যে উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর ইফতার সেটা সফল হয়নি। মুখ্যমন্ত্রী জানালেন যে সফল হয়েছে আমরা জানি, এটা সফল হয়নি। পীর সাহেবরা যাননি, তাহলে আজকের যে উদ্দেশ্য নিয়ে এই ইফতার বা যে আয়োজন হয়েছিল এটা কি সফল হয়েছে? না, মোটেই নয়। সফল হয়নি। মুখ্যমন্ত্রী জানছেন সফল হয়েছে, হুম। উনি জানছেন সফল হয়েছে, কিন্তু আমরাও জানি সফল হন না উনি। কারণ উনি তো, ওনাকে তো বলা হচ্ছে এটা পীরজাদা, এটা পীরজাদা, এটা পীরজাদা, উনি কি জানেন? ওখানে ওখানে এমন দু একটা মানুষ ঘুরছিল, তাদের ফটো দেখলে মানুষ গালাগালি করে, যারা তারা মানুষের সঙ্গে এত প্রতারণা করেছে, প্রতারণা সেই করেছে। জন্য কি আপনি চলে এলেন? না না না, আমি তার জন্য, আমি পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তাহলে অপর দিবসে প্রার্থনার জন্য চলে এলাম। মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে তারা গিয়েছিল, তারা সবাই পীরজাদা। আসলে তা নয়। ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রাখলো। বলেছিল ৮০ জন পীরজাদা পীর সাহেব যাবেন, শুধু ২০-র বেশি যায়নি। ২৮ জন বয়স্ক পীরজাদা ছিলেন, কিন্তু তারা যাননি। তারা মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতেন, তারা ওখানে গিয়েছিলেন বলেই। যে যাওয়ার সময় দাঁড়ালেন, হ্যাঁ, পীর যারা রয়েছেন হ্যাঁ, নিশ্চয়ই দাঁড়াবেন। আমার উনি বয়োজ্যেষ্ঠ পীর, হ্যাঁ, আমার বড় দাদা উনি দাঁড়িয়েছেন, ওনাকে দোয়া নিয়েছেন, আমি খুব খুশি। আমার ওই বাড়িতে আমাদের সবচেয়ে যিনি বয়োজ্যেষ্ঠ পীর কুতুবুদ্দিন সিদ্দিকী সাহেব, ওনার কাছে প্রতিবারই উনি দেখা করেন, আমি খুব খুশি। দোয়া নিতে এসেছেন, খুব খুশি। কিন্তু ওই জানার কাছে গিয়েছিলেন, তানার ছেলে যার নাম বলছেন, আমি তার নামটা নিতে আমার লজ্জা লাগছে, মানে আমার কাছে আছে, দেখবেন। একটা সময় কি গালাগালি করেছে, কি গালাগালি, কি গালাগালি। কেন আজকে হঠাৎ এরা ঘুরে পড়লো কেন কি জানি না। এরা ২-৩ জন মিলে কিছু, মানে এর কারণটা কি, কেন ঘুরছে? ওই তো, মানে তারা জিজ্ঞেস করে পাবে, আমাকে বলতো পয়েন্ট ভারী, তাদের কিছু পয়েন্ট ভারী হচ্ছে বলে নাকি আমি জানি না। আর সবচেয়ে বড় জিনিস, আমি আপনাদের অন ক্যামেরায় বলছি, ওরা মমতা ব্যানার্জিকে, আজকেও মমতা ব্যানার্জিকে অন্ধকারে রাখলো। খুব ব্যথা পেলাম আমি, আজকেও অন্ধকারে রাখলো। ওরা মমতা ব্যানার্জিকে, মানে এত মিথ্যে কথা বলতে পারে। বললে ৭৯ জন পীরজাদা পীর সাহেব এসেছেন, আপনি ২০-র ওপরে দেখাতে পারবেন না। আর আমি আপনাকে লিস্ট দেবো, যদি নিয়ে যান দিয়ে দিচ্ছি। ২৮ জন বয়স্ক পীর সাহেব, ২৮ জন বয়স্ক পীরজাদা, হ্যাঁ, তারা যাবার জন্য খুব আগ্রহ ছিল। তারা মমতা ব্যানার্জিকে ভালোবাসে, তার কাজকে ভালোবাসে, কিন্তু এদের দ্বারাই ফুরফুরা শরীফের কোটি কোটি মানুষের মাথা হ্যাট হয়েছে। আর তাদের পাশে বস্তুরা ঘৃণাবোধ করেছে বলে যায়নি। নওশাদ সিদ্দিকী কেন যায়নি সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তোয়া সিদ্দিকী কম সময়ে থাকলেও তার কারণ, আজ আবু বাক্কার সিদ্দিকীর মৃত্যুদিন। সেই কারণে আজকে বিশেষ প্রার্থনা ছিল, তাই চলে এসেছি। ভক্তদের কখনোই আমি বলি না কাউকে ভোট দেওয়ার জন্য। আমরা উন্নয়নের পক্ষে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভোট দিতে বলি। আজকে মুখ্যমন্ত্রীর যে আমন্ত্রণ ছিল সেখানে তোয়া সিদ্দিকী খুব কম সময় রইলেন, নওশাদ সিদ্দিকী গেলেনই না, কি বলবেন? নওশাদ সিদ্দিকী কেন যায়নি তার ওইটা পার্সোনাল ম্যাটার, আমার ওখানে কোনো প্রশ্ন নেই। তোয়া সিদ্দিকী কম সময় কেন থাকলো? নাম্বার ওয়ান, আপনারা সবাই জানেন, ভারতের দ্বিতীয় যে মুসলিম তীর্থভূমি পীর আবু বাকার সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আজকের দিনে অফাত হয়েছিলেন, আজকের দিনে তিনি ইন্তেকাল করেছিলেন, মারা গিয়েছিলেন। আজকের দিনে আমরা বিশেষ একটা প্রার্থনার আয়োজন করে থাকি। তানার ছোট সাহেবজাদা ছোট হুজুর পীর রহমতুল্লাহ দরবার শরীফে। আমার কাছে সবচেয়ে বড় সম্মান হচ্ছে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, এবং আমি মনে প্রাণে মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা জানাই, ভালোবাসি। আমি যার জন্য মমতা ব্যানার্জির কাছে গেলাম, তানার সঙ্গে কথা বললাম, তানার জন্য দোয়া চাইলাম। তানাকে আমি বললাম, আপনি বাংলার উন্নয়ন করছেন, আপনাকে মুবারকবাদ জানাই। সাম্প্রদায়িকের বিরুদ্ধে আপনি গর্জে উঠছেন, তার জন্য আমি আপনাকে মুবারকবাদ জানাই, এবং আমরা আপনার পাশে আছি। যতদিন সাম্প্রদায়িকের বিরুদ্ধে উন্নয়নের পক্ষে থাকবে ততদিন। যারা মা বাপকে খেতে দেয় সেরকম লোককে প্রার্থী করুক মমতা। আমি জানি এরকম অনেকে আছে যারা মা বাবাকে খেতে দেয় না। আমি তো আপনাদের মাধ্যমে বলছি, মমতা ব্যানার্জির কাছে আমার অনুরোধ, 2026-এ উনি এই ধরনের প্রার্থী দিক, যাদের মন মানসিকতা হিন্দু থাকবে না, মন মানসিকতা মুসলমান থাকবে না, যাদের মন মানসিকতা হবে শুধু মানুষ।
আর ওই ধরনের প্রার্থী দিক যে এমএলএরা এমপিরা তাদের মা বাপকে আগে খেতে দেয়, তাদের মা বাপকে আগে তাদের ঘরে প্রার্থী দিক। অনেক এমএলএ আছে আমার জানা আছে, তারা মা বাপকে খেতে দেয় না, আর তারা মানুষের জন্য ভাববে কি? তহা সিদ্দিকী বললেও স্নেহাশিস চক্রবর্তী 3 বার জিতেছে দাবি করেন। ওর ফলাফলটা দেখুন, যেখানে হিন্দু ভোট সেখানেই হেরেছে, যেখানে মুসলিম ভোট সেখানে জিতেছে। সেই ভোট নিয়ে আশিস চক্রবর্তীকে দেখে কেউ চায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দিয়েছে। তৃণমূলের কিছু নেতা আছে শুধু মমতার জন্য সম্মান পাচ্ছে, না হলে মানুষ বোঝার মতো দৌড় খাটাতো। আমি যদি আপত্তি করে সিরাসি জিতবে না হারবে না সে তার ব্যাপার। সিরাসি একটা কথা বলেছে, উনি তহা সিদ্দিকী আমার বিরুদ্ধে বলছেন, কিন্তু আমি 3 বার পরস্পর জিতে গেছি। সিরাসি সিদ্দিকী আর দূর থেকে হেঁটে হেঁটে আসতে বলুন তো। যেখানে হিন্দু ভাই সেখানেই ঘবাক, যেখানে মুসলিম ভাই সেখানে হিন্দু ভাই ঘবাক, যেখানে মুসলিম ভাই আবার বড় বড় কথা বলছে। এর অর্থটা কি হলো? হ্যাঁ, মুসলিমরা ভোট দিচ্ছে তৃণমূলকে? হ্যাঁ, মনে ওকে দেয়নি, ওকে দেয়নি, ওকে মমতাকে, বাংলার মানুষ মমতাকে ভোট দিচ্ছে, ওকে দেয়নি। এই তৃণমূলের কিছু রাজনীতির নেতা এমএলএ এমপি আছে শুধু মমতার জন্য, তাই মমতাকে প্রচুর সম্মান করে, নানা এ ধরনের মানুষ ভুইয়ার মতন দৌড় কাটাতো। যা সম্মান পাচ্ছে সব মমতার জন্য। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।